যারা এদেশীয় তারা হয়তো জানবে না, বাট আমরা যেহেতু বাঙাল, আমরা ছোটবেলায় কি মাখতাম এই যে কেয়া সাবান। এই দেখো এখানে এনেছি মেরিল। দেখো মেরিল কে কে মাখতে ছোটবেলায় বলো? মেরিলের ব্র্যান্ড না হচ্ছে বাংলায় লেখা, দেখো বনফুল লাচ্ছা সেমাই, বনফুল, এটা বাংলায় লেখা একদম বনফুল। ওকে বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আরেকটা নতুন দিনে তোমাদের চ্যানেলে স্বাগতম। হ্যাঁ, টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরেছো, আবারও যাচ্ছি মায়ের কাছে। মেয়ের স্কুল খুলতে এখন আরেকটা সপ্তাহ বাকি। যেহেতু কোথাও একটা বেড়াতে যাওয়া হলো না আমাদের আর কি, বর তো চলে গেছে তামিলনাড়ুতে, কোথাও ঘুরতে যাওয়া হলো না। এত বড় সামার ভ্যাকেশন গেল, বাট কোথাও ঘুরতে যাওয়া হলো না। তো একবার তো মায়ের কাছ থেকে ঘুরে এসেছি, তো ভাবলাম আরেকবার মায়ের কাছে চলে যাই। অনেকে কমেন্টে জানিয়েছো যে তোমার মায়ের বাড়ি ব্লগ দেখতে খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। তো মায়ের বাড়ি থেকে আরও দুটো ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। আর বেশি দেরি করবো না, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। রেডি হয়ে গেছে, আমি তো লিপ গ্লস লাগাবো। চলো বেরোই তাহলে, বেরোই। হাতে ওটা কি ফুল নিয়েছো গাছ থেকে? আমাদের গাছ থেকে কি নিচে পড়েছিল? নিচে পড়েছিল, ঠিক আছে চলো বেরোই এবার। পদ্মগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এসে দেখবো এগুলো সব ফুটে গেছে, কি সুন্দর কুড়ি এসেছে ছোট বড়। চলো, আর ওই তো গাছের আম দেখো যে কটা ছিল, এই যে অনেকগুলো খেয়ে নিয়েছি। ইঁদুর বাদুর চামচিকিতে অনেকগুলো আম খেয়ে নিয়েছে, আর এই কটা রয়েছে আপাতত। ইঁদুর আর চামচিকি খেয়েছে। চলো এবার দোকান থেকে লস্যি কেনা হচ্ছে, লস্যি মুনুর জন্য। পেয়েছিস লস্যি? মামার কাছ থেকে আবদার করলো লস্যি খাবে। হ্যাঁ, মামা কিনে দিল লস্যি, দেখো। চলো স্টেশন এসে দাঁড়ালাম, দেখো। তারপর দাদা আমাদের নিয়ে যাচ্ছে স্টেশন থেকে। দাদা মুনুর সামনে আমাদের ভয় পেয়ে গেছিস? সিম্বা দাঁড়িয়ে আছে, খুলতে না খুলতে সিম্বা দাঁড়িয়ে আছে। চলো সিম্বা, চলো 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 চলো, বেরোয় না বেরোয় না। দেখো দেখো কাণ্ড দেখো, ঢুকতে না আরে ঢুকতে দে বাবা। দেখো দেখো কাণ্ড দেখো, সিম্বা দেখো কি করছে, দেখো কি হয়েছে। আচ্ছা কারা কারা? এই তো ভাবলাম আর কদিন ঘুরে যাই গরমের ছুটি। ডুগু, ওই দেখো দুই বোন আমার ভিডিও কলে। ডুগু ব্যাগ দেখ, না না না, টোপলা দেখ হাতে। আরে সব বই খাতা নিয়ে এসেছি সাথে করে, কি করবো। ব্যাগে দুটো, দুই কাঁধে দুটো। দাদা এখন কুলের আচার দিচ্ছে। কুলের আচার করতে গেলি পাশের দেশে। দুপুরে এসে দেখো স্নান করে নিয়েছি। স্নান তো করে আসিনি, একদম দুপুরবেলাটা এসেছি, তার জন্য এসে স্নান টান করে একদম আমার মামামা বসে গেছে। আমার মামামা বসে গেছে খেতে। তোমাদের দেখাচ্ছি মা কী কী রান্না করেছে। মা আজকে কথা বলতে পারবে না, মায়ের একটু শরীরটা খুব খারাপ হয়েছিল, তো গলাটা একদমই বন্ধ হয়ে গেছে, কাশি টাশি হয়েছিল, তো গলায় খুব কষ্ট, ওই জন্য মা কথা বলতে পারছে না আজকে। আমি বলে দিচ্ছি কী কী রান্না হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এটা খোলো, কী কী হয়েছে দেখি। ডাল হয়েছে, এটা কী করেছো? পোস্ত, ঝিঙে পোস্ত এরকম কিছু একটা। এদিকে হয়েছে আন্ডা কারি, দেখো ইয়াম্মি ইয়াম্মি ডিমের ঝোল, বেগুন আর আলু দিয়ে করেছে। আর এটা কি আছে? ওটা তো এমনি ভাত। এদিকে ভাত আছে, এটা কি ডাল? পুঁই শাক, কুমড়ো শাক দিয়ে ডাল। গলার কি অবস্থা তোমরা শুনতে পারছো। চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে বললো আরেকটা আইটেম আছে, চলো দেখে আসি কি করেছে মা। এটা কি মা? চিলি চিকেন? ওয়াও, চিলি চিকেন হয়েছে আজকের আইটেম। এখন আমরা বসে যাবো খেতে। আমার মা আর মেয়ে তো বসে গেছে খেতে, আমি বসে যাবো। চুলটা পুরো ভেজা। এবার চলো, এখন বাঁচতে গেল প্রায় দুপুর 2টো। খাওয়া দাওয়া করে তারপর আবার ব্লগ কন্টিনিউ করবো। বসে গেলাম খেতে। ফার্স্টেই নেবো এই জন্য যে ঝিঙে পোস্তটা আছে, ঝিঙে পোস্তটা এটা দিয়ে শুরু করলাম। দাদা এখনই বসবে না খেতে, পরে বসবে। কেন কি বৌদি গেছে পড়তে, বৌদিকে নিয়ে এসে তারপরে খেতে বসবে দুজন একসাথে। তা আমি মামে বসে পড়লাম। এবার চলো শুরু করি খাওয়া। ঝিঙে পোস্ত দিয়ে। মামা তাড়াতাড়ি খাও। চিলি চিকেন কখন করলে মা? একটা চিকেন দেবো, এর মধ্যে একটা চিকেন দেবো না, কেন এমনি খাবো। কতদিন পর খাচ্ছি মায়ের হাতে ঝিঙে পোস্ত। ভালো হয়েছে, দারুণ হয়েছে। সেই কবে গেল ঝিঙে। মা কেমন খাচ্ছ? হ্যালো, ভালো খাচ্ছ? কি হয়েছে? পেট ভরে গেছে। এইটুকু লস্যি, তাও যদি না খেতে পারো পুরোটা খেয়ে নাও। এইটুকু কারোর বেশি হয়, এইটুকু খেয়ে নে মামা। তার আগে অনেক খেয়েছি। খেয়েছো? মামার কাছ থেকে বাইরে করে কিনলো, পুরোটা খেতেও পারলো না। এখন এটাকে চলে এসেছে। কেমন আছে বলো? তোমাকে সবাই চেনে, তুমি মুখ দেখাচ্ছ না।
ওই দেখো কাণ্ড, মুখ লুকিয়ে রয়েছে। তারপরে দেখো মা কিছু পেয়ারা কেটেছে, পেয়ারা, তো পেয়ারাটা খাবো বললো, পেয়ারাটা ভীষণ মিষ্টি খা। পাশের বাড়িতে কাজ করছে, পাথর কাটার আওয়াজ আসছে খুব, কি খুঁজছে কে জানে। আর ওই দেখো সেই দূরের পুকুরটা, আমাদের আগের দিন ভিডিও তো দেখেছিলাম না, ওই দেখো সেই শালুক ফুলগুলো দেখেছো, সুন্দর লাগছে পুকুরটা, সেই শালুক ফুলগুলো ভেসে রয়েছে। তো তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে মা দাদা বৌদি গিয়েছিল বাংলাদেশ বেড়াতে। তো বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর সেভাবে জামা কাপড় দেখো সব এলোমেলো রয়েছে, সব গোছানো হয়নি, যা কি অবস্থা দেখো জায়গাটা, আর ঘরে তো সবসময় তো গোছানোই থাকে, বাট এখন নগরতলা রয়েছে, তো এগুলো এখন ফটাফট করে গুছিয়ে ফেলবো, যেহেতু সব কিছু গোছানো হয়নি। আর যেসব জিনিসপত্রগুলো এনেছে সেগুলো তোমাদের সাথে দেখাবো, সবই দেখাবো, সেটা বিকেলবেলা দেখাবো। এখন দুপুরে এখন জাস্ট খেয়ে উঠলাম, একটু রেস্ট তো নিতে হয়, তো এখন সব কিছু কাজবাজগুলো করে নিই, এগুলো ছটাপট করে গুছিয়ে ফেলে। মা অনেক কিছু এনেছে দেখো, বাংলাদেশে কেয়া সাবান, এই দেখো দেখেছো প্রচুর জিনিসপত্র এনেছে, তো তোমাদের সবে একটু করে দেখাবো। আগে জামা কাপড়গুলো ফটাফট করে মাকে সব গুছিয়ে দিই, এইগুলো ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই। সব অনেক জিনিসপত্র, আমাকে হেল্প করবে, আগে ড্রেসটা চেঞ্জ করে। দেখো এই জামাটা, এই গেঞ্জিটা এনেছে আমার ছোটো মামার জন্য আর কি, মা নিয়ে এসছে, এরকম অনেক কিছু টুকটাক জিনিসপত্র এনেছে। হরিচাঁদ ঠাকুর শান্তি মাতার ছবি দেওয়া, পেছনে শান্তি মাতা, হ্যাঁ ঠাকুরের ছবি দেওয়া গেঞ্জি নিয়ে এসছে আমাদের ঠাকুর। বলে ফেলো, ওখানে স্টিকার কোথায়? এইখানে উল্টো জায়গায়। মা সব একদিকে রাখছি, ভাঁজ করে করে তুমি পরে দেখে নেবে। বলো, মেয়ে থাকলে মেয়ে ছবিটা সামনে থাকবে, আর ছেলে হলে ছেলের ছবিটা সামনে। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। মামা ডাকছো কেন? মা এটা বাংলাদেশের কোল্ড ড্রিঙ্কস এনেছি মামি। দেখি দেখি, এটা কোল্ড ড্রিঙ্কস, বললো কি নাম? ওয়াও, বাংলাদেশের কোল্ড, স্পিড লেখা, স্পিড, খুব সুন্দর। রেখে দাও, পরে খেও, বিকালে খেও। তোমাকে, তুমি খাবে? না মামা এখন খাবো না। বললো যে খাবার হলে খেতে পারবে। তাই খাওয়ার এলে খেতে পারে, রেখে দাও, পরে পরে বিকেলে রেখে দাও। সন্ধ্যেবেলা না, সন্ধ্যের একটু আগে বিকাল বিকাল গিয়েছিলাম আমরা ছাদে, লাইট জ্বালাতে বলছিলাম, এবারে ছাদে গিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছি। ছাদে কি সুন্দর মা শাক ঠাক তুলছিল, আমরা গিয়েছিলাম ছাদে, ছাদে খুব সুন্দর শাক হয়েছে, এইসব শাক পাক তুলে এনেছে, টক পালং শাক, ক্যাপসিকাম হয়েছে, আমার কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি, তো নিচে এসে তোমাদের দেখাচ্ছি। এখন শাকটা তুলে এনেছে, কিন্তু তোমাদের আমি গাছটা দেখাতেই পারলাম না, মানে উপরে ফোনটা নিয়ে যাওয়া হয়নি ছাদে। পূর্ণলতা শাক দেখো কি সুন্দর, জানি না তোমরা যারা যারা চেনো চিনবে, অনেকেই চেনে না এই শাকটা, একদম রেয়ার শাক, পূর্ণলতা শাক। মা দাদা এরা তো বাড়ি ছিল না, বাংলাদেশ গিয়েছিল, তো গিয়ে এসে দেখে ছাদে হঠাৎ করে একটা টবের মধ্যে এরকম হয়ে রয়েছে, ঠিক আছে, মানে আগের থেকে জানতোই না। দেখো ছাদে টক শাক হয়েছে, এই যে টক শাক বলে না, যেগুলো খুব খায় আর কি, খাওয়ার শেষ পাতে টক শাক, তো এগুলো তুলতে গিয়ে দেখছি আরেকটা টবে এরকম হয়ে গেছে, কি বলবো, সব নিয়ে এসে দেখো, দেখো ছাদে গাছে ক্যাপসিকাম হয়েছে, দেখো কত ছোট্ট ছোট্ট কিউট ক্যাপসিকাম, তোমাদের গাছটা দেখাতেই পারলাম না, ফোনটা উপরে নিয়ে যাওয়া হয়নি। ছোটো কিউট ক্যাপসিকাম হয়েছে, আর একটা আম, সিঙ্গেল একটা আম নিয়ে এসছে। তো যাই হোক, এই হচ্ছে এখন ছাদ থেকে আমদানি হয়েছে। এদিকে আমার মাম্মাম টিফিন করছে। কি টিফিন করছো? দিদার কাছে ম্যাগি, ম্যাগি তো খাওয়া হয়ে গেল। মামা বাড়ি আসলে শুধু ম্যাগি, হ্যাঁ দুষ্টুমি, খাও খাও। দেখো এখন একটুখানি আবার বাইরে বেরোলাম, একটুখানি মানে সবজি বাজারের দিকে যেতে হবে, তো যাচ্ছি। আমার মেয়েও পাশ ধরেছে, ফুচকা খাবো ফুচকা খাবো, পাশ ধরে চলে এসেছে আমাদের সাথে, যাচ্ছি দরকারে। বৌদি যাচ্ছে, বৌদি কি জেরক্স করাতে হবে। তো চলো, এই জায়গাটা পুরো অন্ধকার, এটা জানো তো, মানে আমাদের পাড়ার ঠিক মানে আরেকটা গলি আর কি, আরেকটা রাস্তা দিয়ে আসা, পুরো নিরিবিলি জায়গাটা। দেখো তোমাদের দেখাচ্ছি, রোডটা দেখো কীরকম অন্ধকার নিরিবিলি জায়গা। ছোটোবেলায় না আমার ঠাকুমা এখানে মর্নিং ওয়াক করতে আসতো, আমাদেরও নিয়ে আসতো জানো তো। এই রাস্তাটা পুরো দেখো শুনশান একটা রাস্তা, পাশ দিয়ে একটা খাল চলে গেছে, ঠিক আছে। এই রাস্তাতেই আমার ঠাকুমা মর্নিং ওয়াক করতো, ফুল তুলতো, ফুল চুরি করতো, সব এইসব করতো আমার ঠাকুমা। ঠাকুমার সাথে আমি আর আমার বোন আসতাম, তো এইসব করে বেড়াতাম এই রাস্তায়, বুঝলি মাম্মাম? কি বুঝলি? ঠাকুমার সঙ্গে সব করতে। তাই মনু বুঝে গেছে। তো এটা খুব নস্টালজিক রোড আমাদের জন্য, ছোট্টবেলার রাস্তা। তো চলো বাজার চলেই আসলাম, সামনে ফুচকার দোকানে। খুশি মাম্মু? খাবে তুমি? যাও গিয়ে দাঁড়াও। এটা আমাদের ছোটোবেলা ফুচকার দোকান, জানো তো কেন বলছি? এটা আমাদের এইটা হচ্ছে আমাদের স্কুল। দেখি যদি এদিক দিয়ে ফিরি তাহলে তোমাদের দেখাবো আমাদের স্কুলটা। এটা হচ্ছে আমাদের স্কুল, এই স্কুলেই আমি পড়তাম।
খেয়ে বলো কিরকম। পুরো এক গালে ঢুকাতে এক গালে ও ঢুকাবে, দাও। ভালো, আমারটা নিয়ে নিয়েছি, চলো খাই। বাজারে ঢুকতেই দেখো এত সুন্দর আম দেখি আমার তো জিভে জল চলে আসলো। কি দারুণ আম, মানে সত্যি সুন্দর। এই আমগুলো চাইছিল 50 টাকা কিলো, তো আমরা আম নিইনি, ঘরে যেহেতু আম ছিল। চলো দেখি কি নেওয়া যায়। মাছের দোকান এখন বন্ধ, মাছ মাংস কিছু নেই। তারপরে দেখো চলে আসলাম সবজির দোকানের কাছে। এখান থেকে তো ফ্রেশ ফ্রেশ ভেজিটেবলস এখন নেব। কিছু কিছু সবজি নেওয়ার ছিল, তার জন্য দেখো কী কী নেওয়া যায় সেটা এখন ডিসাইড করছিলাম। তো প্রচুর সবজি তোমরা দেখতে পাচ্ছ, একদম টাটকা টাটকা সবজি। তো দেখা যাক কোনটা কোনটা নিয়ে, এখনও কিছুই ডিসাইড করিনি। মোটামুটি অনেক কিছু আমরা নিয়েছি পরে। ঠিক আছে, দেখো আমাদের সমস্ত বাজার নেওয়া, চললাম বাড়ির পথে। চলো বাজার করিনি, ঘরে ঢুকতে না ঢুকতেই দেখো সিম্বাকে দেখো, ও মানে গন্ধ শুকতে থাকবে যে কোথায় গিয়েছিল এরা, কোথায় কি করছিল, ওর শুধু কাণ্ড কারখানা তোমরা একটু দেখো। উপরে এসে লুডো খেলা শুরু করে দিয়েছো? হ্যাঁ, বাজার থেকে এসে লুডো খেলা শুরু করে দিয়েছে। দেখো ওর আর কাজ কি, লুডো খেলা। বা 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 বিশাল একা একা খেলে যাচ্ছে। দেখো থেকে এনেছিলাম, দুধ এনেছিলাম এক প্যাকেট। তো দুধ দিয়ে হচ্ছে দই বানানো হয়। তো এখন মা দেখো দুধটা বসিয়ে দিয়েছে। রাত্রেবেলায় মা কি করে, আমরা যেমন সকালবেলা দই পাতি ওভেনের উপর রাখি, তারপরের দিন হয়ে যায় ছোটো ছোটো বাটি। আর মা হচ্ছে বড় এক বাটি দই পাতবে, রাত্রেবেলা পেতে রাখবে, সেটা আর কি মর্নিং উঠে ফ্রিজে যাবে। এই যে দুধটা জাল দিয়েছে, এর মধ্যে মা দিয়েছে চিনি আর একটু সামান্য করে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে। এই দুধটাকে আর কি দই পেতে রাখবে, সারা রাত্রে পড়ে যাবে। রুটি বানাচ্ছ? আমি বেলে দেবো? হুম, তোমার গলার কি অবস্থা? আমি বেলি, সরো। চিলি চিকেন গরম করতে হবে। চিলি চিকেন কোথায়? ফ্রিজে? হ্যাঁ, চিকেন বসিয়ে দিয়েছি গরমে। এটা গরম হয়ে গেলেই রুটি হচ্ছে, গরমে গরম রুটি দিয়ে আমরা এখন ডিনার করে নেব। রুটি শাঁকা চলছে। গরমে গরম ফুলকো রুটি, রুটি খেয়ে নেবো। কি গুটি হারিয়েছো? হ্যাঁ, ওই লুডুর গুটি হারিয়েছে। খোঁজো খোঁজো, হয়ে গেছে। এখন ডিনার রেডি, খাবে। চলো চলো, রুটি রুটি চিকেন করে না, রান্নাঘরে আটকাতে নেই। দরজাটা পেলেই এরকম রান্নাঘরে পুরো ছিটকানি দিয়ে দেবে আমাদের ভাই। তুই হ্যাঁ, 5 ঘরের মধ্যে না খুললেই গাটটা খেতে। খেয়ে নাও, বসে পড়েছে খেতে। ওই যে বাংলাদেশ থেকে যেসব গিফটগুলো এনেছে, মুন্নুর সব জামা কাপড় সমস্ত কিছু পরে থাকবো। আগে খেয়ে নিই, টাইম হয়ে গেছে, ডিনার টাইম। খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে তোমাদের সব এক এক করে সব কিছু দেখাবো। ঠিক আছে, বসে পড়লাম। চিলি চিকেনের রুটি নিয়ে, রুটিটা দাও। শুরু করলাম খাওয়া। মাম্মাম তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করো। ফটাফট করে খেয়ে নিয়ে ঘরে গিয়ে আবার গল্প করছি। ঠিক আছে, সব দেখো বাজার এখন তুলছি। 2টো চিচিঙ্গা, সব বাজার এখন সব ফ্রিজে। এই সব বাজারগুলো এখন সব ফ্রিজে রাখতে হবে, যা যা এনেছি। তোকে গিয়ে এনেছি একটা কুমড়ো, রসুন, ঠিক আছে সব বাজার। ভেন্ডি এনেছি, নেনো। তুমি আবার কাঁঠাল দিল, দেখো 1 বাটি কাঁঠাল। নিচে কে কাঁঠাল দিয়ে গেছে, তো বলে কিছু কাঁঠাল নিয়েছে, উপরে নিয়ে এসছি কাঁঠাল। মা দিকে দই পাচ্ছে, ওই যে কালকের দই। এটা ব্রাশ করে নাও। মামাম চিরিও কোলগেট ছাড়া কোনো কোলগেট নেবে না। চেরিও বলে। এই কোলগেট ছাড়া কোনো কোলগেট দিয়ে দাঁত মাজবে না, এত জ্বালা। তো এটাই আনতে হয়েছে আবার, এটা দিয়ে মাজতে হবে। বলেছি এখন আমাদের কোলগেট দিয়ে মাজো না, বেবিদের এই চিরিও কোলগেট দিয়ে এটা দিয়ে মাজবেও। খোলো দেখি। মুরগি এখন এই মুরগির জন্যই কোলগেট নেবে। হ্যাঁ, এই নিয়ে 3খানা কোলগেট কেনা হয়ে গেল ছোটোর থেকে, জানো তো। ও একাই মাজে, এই বেবি কোলগেট দিয়ে একাই মাজবে। এই মুরগি জমাচ্ছে, 3খানা মুরগি টোটাল বাড়িতে জমে গেছে। কিন্তু মুরগিগুলো ডিম পাড়ে না মনু, তাই না মনু? হলুদ মুরগি ডিম পাড়ে না। নাও এরকম খাওয়া হয়ে গেছে, সবাই মিলে ঘরে ঢুকলাম। এবার চলো তোমাদের দেখাই মা কি এনেছো, একটু দেখাও। আমি দেখাচ্ছি তোমাদের। মা দেখো বসে গেছি, যা যা এনেছে মা বাংলাদেশ থেকে তোমাদের এখন দেখা হয়ে গেলো। আমি দেখানোর জন্যই বসেছি। ফার্স্টে শুরু করে দেখো কেয়া সাবান দিয়ে। কেয়া সাবান কে কে মেখেছো ছোটোবেলায় বলো? যারা এদেশীয় তারা হয়তো জানবে না, বাট আমরা যেহেতু বাঙাল, আমরা ছোটোবেলায় কি মাখতাম এই যে কেয়া সাবান। এই দেখো কেয়া সাবান আগে এখানে পাওয়া যেত, ইন্ডিয়ায় আসতো। ইন্ডিয়াতে আগে আসতো, কিন্তু এখন কিন্তু এটা রেয়ার, ইন্ডিয়াতে এখন আসে।
হ্যাঁ এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে যে কেয়া সাবান, তো এগুলো নিয়ে এসছে মা। বাংলাদেশে পাওয়া যায়। হ্যাঁ এগুলো বাংলাদেশের ব্র্যান্ড এগুলো। যাক কেয়া সাবান এনেছে, আর এখানে এনেছে মেরিল। দেখো মেরিল কে কে মাখতে ছোটবেলায় বলো, মেরিলে অ্যাড হতো না, কেয়া মেরিলে সবকিছু কিন্তু অ্যাড হতো আগে, মিল্ক সোপ বার, মেরিল সাবান, কেয়া সাবান এগুলো নিয়ে এসেছে। এগুলো হচ্ছে বাংলাদেশে। এদিকে আছে চিনি গুঁড়া, সুগন্ধি চাল, এটাও কিন্তু বাংলাদেশের চাল। এই যে এই চালটা খুব টেস্টি হয়, ছোটো ছোটো একদম চালগুলো হয়, খুব সুন্দর। এই চালগুলো এনেছে। এক প্যাকেট চানাচুর এনেছে। এদিকে কি আছে, এটা সজীব নুডলস, সজীব ব্র্যান্ডটার নাম সজীব নুডলস এসেছে। ও লম্বা লম্বা। হ্যাঁ লম্বা লম্বা। এটা হচ্ছে সীমা এসেছে একটা, সীমা। এটার ব্র্যান্ড না হচ্ছে বাংলায় লেখা, দেখো বনফুল লাচ্ছা সেমাই, বনফুল, এটা বাংলায় লেখা একদম বনফুল। আর মশারি এনেছে বাংলাদেশে, জানি না তোমরা জানো কিনা, পিঙ্ক কালারের একটা এনেছে দেখো, বাংলাদেশের মশারি কিন্তু সেরা স্কিন মশারি। কালারের। ঠিক আছে, এখানকার মশারি থেকে ওখানকার মশারি কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ পাতলা ফিনফিনে, মানে গরমকালে বিশেষ করে ব্যবহার করে ভীষণ দারুণ লাগে, একদম পাতলা, এত হাওয়াটাকে মানে সুন্দর, মানে টাঙিয়ে মনে হবে যে কোনো মশারি টাঙায়নি, এত সুন্দর ফিনফিনে সুন্দর করে ফুরফুরে হাওয়া দেয়। তো সেই মশারি, পাতলা একটা মশারি এসছে, একটা এসছে। দেখো কি লেখা, দেখো মেসার্স সততা মশারি স্টোর লেখা, মেসার্স। আচ্ছা দুটো সে গেঞ্জি, সেই দুপুরবেলা যেটা দেখালাম হরিচাঁদ ঠাকুরের ছবি আঁকা দুটো গেঞ্জি আছে। আর একবার দেখিয়ে দিই চলো, গেঞ্জি দুটো কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমার, কেন কি এগুলো আমার হলুদ রংটা আবার ভাঁজ করতে হবে। হরিচাঁদ ঠাকুরের পেছনটা দেখো। শান্তিমাতা, আমাদের ঠাকুরের গেঞ্জি আছে, এইগুলো এনেছে। আর মাম্মামের জন্য কিছু ড্রেস এসছে, মাম্মামের কিছু ছোট ছোট প্যান্ট এসছে। প্যান্ট, হ্যাঁ তোমার প্যান্ট এইসব আর দেখো দাও। আর একটা জামা, এবার জামাটা দেখো, এটা অফ হোয়াইট কালারের একটা ফ্রক এসছে মাম্মামের, এটা ওয়াও, বাংলাদেশ স্পেশাল। ওকে বাংলাদেশের জামাগুলো এক সুন্দর, সুন্দর হয়, একটু পরিয়ে দেখো। ওই সেম মশারি, এই কালারটা এসছে। তো জিনিসপত্র বাংলাদেশের সমস্ত গিফটস, মানে মা দাদা বৌদি গেছিল, সব কিছু এদেরকে গিফট করেছে। ওখানকার মানুষ, মারা কিছু কিনেছে আর কিছু অনেক কিছু গিফটও করেছে। তো সব তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। সবাই পাশে থেকো বন্ধুরা, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাইকা পাবলিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট। গুড নাইট।